ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো। বড় ঘটনা ঘটে গেছে দর্শক। ডক্টর ইউনূসের অবাক করা সফলতা খুব স্বল্প সময়ের মধ্যে। এক কথায় যদি বলি, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ইউনূস ঘোল খাওয়াই দিয়েছেন, নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন। আপনারা জানেন দর্শক, তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অত্যন্ত পাওয়ারফুল এবং উঁচু মাপের একজন কর্মকর্তা, সবগুলো গোয়েন্দা সংস্থার প্রধান। এই তুলসী গ্যাবার্ড তিনি ভারত এবং ভারতের মিডিয়ার ফাঁদে পা দিয়ে, এই তুলসী গ্যাবার্ডের পরিচয় সম্পর্কে অনেক কিছু আগে বলেছি আপনাদের। তার জন্ম কোথায় কি এগুলো জানা দরকার নাই, তার মা হিন্দু, তিনি কি এগুলো জানা দরকার নাই। তিনি বিজেপির একজন সমর্থক, তিনি একজন ইসকন সদস্য। অতএব তিনি যে প্রো আওয়ামী লীগ বা মোদির পারপাস সার্ভ করবেন এটা তো বোঝাই যায়। বাংলাদেশের জন্য এটা একটা উদ্বেগের জায়গা ছিল। অনেকে চিন্তিত ছিল যে না, যেহেতু ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা তুলসী গ্যাবার্ড কখন কি ঘটিয়ে দেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে। তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন, ডোনাল্ড ট্রাম্প সরকার উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশে নাকি খ্রিস্টানরা বৌদ্ধরা মার খাচ্ছে, হ্যান ত্যান অমুক তমুক, খেলাফত কায়েম হবে বাংলাদেশে। তো এই যে একটা ভয়ঙ্কর প্রচারণা বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের মিডিয়ায় মোদির ফাঁদে পা দিয়ে তুলসী গ্যাবার্ড কথা বলেছেন। তো এই প্রচারণাকে মুহূর্তের মধ্যেই খেয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনূস নিজে। কত বড় বিশ্ব খেলোয়াড় হলে তুলসী গ্যাবার্ডের মতো এত প্রভাবশালী একজন ব্যক্তির এজেন্ডা ডক্টর ইউনূস খেয়ে ফেলেন, এক কথা ধরে খেয়ে ফেলেছেন। বিষয়টা কি আমি সহজভাবে বুঝাই। প্রফেসর ইউনূস ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে কৈফিয়ত তলব করেছে, এই ট্রাম্প প্রশাসন তোমরা বাংলাদেশের বিরুদ্ধে তোমাদের লোকজন হাবিজুবি সব কি বলে, কেন বলে, প্রমাণ দে, জবাব দিতে হবে। এরপরে মিনমিন করে ট্রাম্প প্রশাসন বলছে যে না না স্যার বিষয়টা ওরকম না, এগুলো আপনারা যে উদ্যোগ নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট, আপনারা ঠিক আছেন স্যার, সমস্যা নেই। বিষয়টা অনেকটা এরকমই ঘটেছে দর্শক। তো ডক্টর ইউনূস কত বড় আন্তর্জাতিক মানের বিশ্ব খেলোয়াড় বুঝতে পেরেছেন যে ট্রাম্প প্রশাসনের কাছে কৈফিয়ত তলব করে তাদেরকে চুপসে দিয়ে ডক্টর ইউনূস সার্টিফিকেট নিয়ে আসতে পারেন যে না তারা সন্তুষ্ট, এই সার্টিফিকেট নিয়ে আসতে পারেন। এই জন্য বলি দর্শক, বাংলাদেশে হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ আসলে, বিএনপি আসলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যেত। ডক্টর ইউনূস যা পারছেন, এই তুলসী গ্যাবার্ডের এজেন্ডা খেয়ে দিতে পেরেছেন, মোদির এজেন্ডা, ভারতের মিডিয়ার এজেন্ডা খেয়ে দিতে পারছেন, এটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। একমাত্র ডক্টর ইউনূস এটা পেরেছেন, অন্য কেউ পারত না। খবরটা কি এবার আসেন দেখি। বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। কি পদক্ষেপ একটু দেখেন বিস্তারিত। দেশের সবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে বিশ্বের যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানায় ওয়াশিংটন। বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিং এক প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রোস। তো দর্শক, আগে যেরকম ম্যাথিউ মিলার কথা বলতেন, দেবান্ত প্যাটেল কথা বলতেন বাইডেন প্রশাসন, এখন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কথা বলবেন এই টেমি ব্রোস। দেখেন এই ওই যে ভদ্র মহিলা, মোদির সেবাদাসী বা যাই বলেন না কেন, গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন, তিনি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কিংবা হোয়াইট হাউসে বসে বা ওভাল অফিসে বসে, পেন্টাগনে বসে কিন্তু বলেননি বাংলাদেশ বিরোধী প্রচারণা। তিনি ভারতে এসে মিডিয়ার সাথে সাক্ষাৎকারে তার পার্সোনাল টেক বলেছেন, তুলসী গ্যাবার্ডের কথা বলছি। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারের বা ট্রাম্প প্রশাসনের মতামত কি, কোন বিষয়ে দৃষ্টি, এটাও কিন্তু স্টেট ডিপার্টমেন্ট এই ব্রিফিংয়ে প্রচার করে নিয়মিত, এটা উইকলি ব্রিফিং হয়। তো সেখানে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে দেখেন। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সব নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে স্বাগত জানান তিনি। এবার আসল নিউজটা একটু দেখেন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে ব্রুস বলেন, আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনা নিন্দা জানাই এবং বাংলাদেশের
সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি, বরং এবং এটাই অব্যাহত থাকবে। তো দর্শক, এই লাইনটা দেখেন, আমরা এটাই দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি, মানে ডক্টর ইউনূস একদম ঠিক আছেন। তো কে কি বলে এটা কোনো বিষয় না। সংখ্যালঘু বা কিছু ঘটনা তো ঘটে, এটা তো আমরাও স্বীকার করি। বাংলাদেশ তো আর ইউরোপ আমেরিকার মতো নিরাপদ না, জাপান দক্ষিণ কোরিয়ার মতো নিরাপদ না। বাংলাদেশে অনেক অঘটন ঘটে, কিন্তু প্রফেসর ইউনূস একদম ঠিক লাইনে আছেন। অতএব ডক্টর ইউনূস নিজে মৌলবাদীদের, উগ্রবাদীদের, সংখ্যালঘু নির্যাতনকারীদের প্রশ্রয়দাতা, সিস্টেমেটিক এই সরকার এগুলো করছে, এই প্রচারণা ধ্বংস হয়ে গেল। ডক্টর ইউনূস একদম সঠিক পথে আছেন, সঠিক পদক্ষেপ নিয়েছেন, যুক্তরাষ্ট্র সন্তুষ্ট, এই সার্টিফিকেট পেলেন। তাহলে তুলসী গ্যাবার্ডের এজেন্ডা কিন্তু খেয়ে দেওয়া হলো। আর এই ব্রুস যেটা বলেছেন, এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল অবস্থান, যে ডক্টর ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র এই সংখ্যালঘু নির্যাতন বা এই ইস্যুতে যথেষ্ট সন্তুষ্ট। ঠিক আছে, এটাই তারা দেখতে চেয়েছে, এটাই চালিয়ে যাওয়া উচিত। ডক্টর ইউনূস কোন মাপের খেলোয়াড় বুঝতে পারছেন?